আদালতে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু এবং শাহরিয়ার কবির তিনজন কথা বলেছেন। তিন রকমের কথা কোট করে সময় টিভি তারা অনলাইনে প্রকাশ করেছে। তো এটা নিয়ে কিছুটা আলোচনা করা যায়। যেমন শিরোনামটা হলো এই যে কোনো চাটুকারিতা করিনি শ্যামল দত্ত। কি বলছেন তিনি? কখনো সরকারি সুবিধা নেননি দাবি করে দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত কোনো চাটুকারিতা করেননি বলে দাবি করেছেন। এই যে প্রথম লাইনটার মধ্যেই যে কত বড় মিথ্যাচার লুকায় আছে। সুবিধা নেননি মানে শেখ হাসিনা যেখানে গেছে সেখানে যায়নি। সে কয়বার গেছে শেখ হাসিনা সফর সঙ্গী হয়ে? তারপরে ওই যে বিমানের যে রোম ফ্লাইটে জানেন, মানে ভুরি ভুরি সফর, সব হলো সরকারি সুবিধার, সরকারি কি বলে, এগুলি তো চাটুকারিতার ফলাফল ছিল। মানেটা কি? মানে অবাক করা সব কথাবার্তা। এরা তো সরকারকে শুধু সমর্থন করেনি, একই সঙ্গে সরকারি সমস্ত সুযোগ সুবিধা তদবির কি না করছে। আমি কোনোটাই মানে আমার কাছে এক অকাট্য প্রমাণ আছে তা না, কিন্তু কয়েকটা প্রমাণ তো একেবারে হাতে নাতে। এই যে বলছে যে কোনো চাটুকারিতা করিনি, তারপরে কোনো সুবিধা নেইনি, মানেটা কি করছে তাহলে তারা? মানুষ এত ক্ষিপ্ত কেন? ভিন্ন মতের কারণে? কেন ভিন্ন মতের কারণে কেন? আমি আওয়ামী লীগকে সাপোর্ট করতে পারি, বিএনপিকে সাপোর্ট করতে পারি, আওয়ামী লীগকে বিরোধিতাও করতে পারি, বিএনপিকে বিরোধিতাও করতে পারি। সেই অবস্থানটা কেন ছিল না? সেই অবস্থানটা কেন ছিল না? সাংবাদিক হিসেবে শুধু শেখ হাসিনারই সমর্থন করব। তারপরে সবচেয়ে বাদ দিলাম আমি, গণহত্যার পর তারা ওই গণভবনে যে কি বলছে সে রেকর্ড নাই, সে রেকর্ড তো আছে। শ্যামল দত্ত কি বলছে? রাষ্ট্রকে অকার্যকর করে দেওয়ার ষড়যন্ত্র বলছে না? আপনার উন্নয়ন একবারও প্রতিবাদ করেছে এই গণহত্যার? করেনি। এইটা অপরাধ না? এই ধরনের নৈতিক অপরাধ তো মানে হত্যাকাণ্ডের চেয়েও বড় অপরাধ। তারপর কোন পজিশন? সে একটা সম্পাদক এবং প্রেস ক্লাবের সে সাধারণ সম্পাদক। তার মানে সারা বিশ্ব মানে জানবে যে সে সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে এবং সে বলছে, ফলে তার কথা বলার ওয়েট অনেক বেশি। সে যদি একটা দলের নেতা হিসাবে কথা বলতো চাটুকারিতা, যে সে তো দল করে সরাসরি, ঠিক আছে। দল না করে চাটুকারিতা করা, অন্ধ সমর্থন দেয়া, এটা তো বড় ধরনের অপরাধ। তো এই কথা তিনি বলছেন। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, যাকে মুরগি কবির বলা হয়। কেন মুরগি কবির বলে আমি জানি না। অনেকে বলে ৭১ সালে নাকি পাকিস্তানি ক্যাম্পে মুরগি সাপ্লাই দিত। দেখ, আমি এটা হয়তো তাকে ঠাট্টা করে বলে বা তাকে মানে কুপকাত করার জন্য কেউ বলতে পারে। দেখ, তিনি কি বলছেন আদালতে? আমি কখনো ইসলামকে আঘাত করে কিছু বলিনি, কখনো ইসলামকে কটূক্তি করিনি। আমি ঠিক কি করছে কি করিনি আমি, আমার কাছে বিস্তারিত তথ্য নেই, কিন্তু এইটুকু বলবো যে তারা যে কাজটা করছে, তারা শেখ হাসিনাকে যুদ্ধাপরাধের বিচারের নামে, ঘাতক দালাল নির্মূলের নামে হত্যাকে তারা এক ধরনের বৈধতা দিছে, এক ধরনের উৎসাহিত করছে। আইনগতভাবে যেগুলি যে বিচারের নামে যাদেরকে ফাঁসি দিছে, এটা হলো আইনগতভাবে এক ধরনের আসলে হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডকে আইনি একটা রূপ দিছে এবং এই কাজটা করার জন্য তারা ক্রমাগতভাবে উৎসাহ দিচ্ছে, তালিকা করছে, তালিকা দিয়ে দিয়ে সরকারকে বলছে যে এদেরকে ধরো, আইনের নামে বিচার করো, আর হলো এ দাও, মৃত্যুদণ্ড দিয়ে দাও। এটা তো বড় অপরাধ। ইসলামকে নিয়ে কি কটূক্তি করছে এটা বিস্তারিত আলোচনা, এটা আমার ধারণা যে অন্যরা করুক। আসেন মোজাম্মেল বাবু কি বলছেন। তিনি বলছেন আদালতে, জয় বাংলা জয় হিন্দ বক্তব্য সম্পর্কে আমার বক্তব্য ম্যানিপুলেট করা হয়েছে। কিসে ম্যানিপুলেট করা হয়েছে? এটা বলছে তো, এটা তো পরিষ্কার কথা। জয় বাংলা স্লোগান দিলে জয় হিন্দু বলা যাবে। কম করছে? ভারতের দূতাবাসে যে কম পানি পান করছে, এগুলি জানে না জাতি, দেখে নাই কি ধরনের উলঙ্গ সমর্থন। এবং শুধু সে তো করছে, পুরো ৭১ টিভির সাংবাদিকদেরকে পর্যন্ত পলিউটেড করে ফেলছে। সবাইকেই মানে উৎসাহ দিছে যে যাতে শেখ হাসিনার মানে উন্মত্ত দালালি করা। এবং আজকে এই যে শেষ যে ছাত্র হত্যাকাণ্ডের
কারণে দুইজনের দায়, তার মধ্যে ফারজানা রূপা এবং প্রভাসানীর কথা বলা হচ্ছে, এটা কি মিথ্যা? তার প্রেক্ষিতে তো শেখ হাসিনা বললো যে চাকরি পাবে, মানে মুক্তিযোদ্ধার নাতিপতি নাকি রাজাকারের নাতিপতি, এই কথাগুলি বলেনি, উস্কায়নি। এবং ওখান থেকে তো শুরু, রাতের বেলায় তো নেমে গেল স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপরে তো শুরু হলো। এই যে এইগুলি একবারও তো মানে তারা বললো না যে মাননীয় প্রধানমন্ত্রী রাখেন আপনার আইন আদালত, আপনি একটা নির্বাহী আদেশ দিয়েছেন, সেটা করছে, আপনি দ্রুত বেগে এটা করেন, নিষ্পত্তি করেন, এটা ঠিক না। আপনি তখন যেই মানে আবেগের যেটা করছেন এটা সঠিক কাজ ছিল, আপনি বাতিল করছেন, এখন আপনি সংস্কার করেন। যে সংস্কারটা আমরা পরে বললাম যে 5% রেখে তারা বাকিটা ওটা তুলে ফেললো, সেই কাজটা তো করার জন্য তাকে উৎসাহিত না করে বরং আরও কিভাবে উস্কানি দেওয়া যায় মুক্তিযুদ্ধ এবং এই রাজাকার এই বিভাজন টেনে এনে এই কাজগুলো তো করছে। তো এই কাজগুলোর ব্যাপারে এই মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এদের দায় আছে, এটা অস্বীকার করার লাভ নেই। আর শাহরিয়ার কবির তো ভয়ঙ্কর, যে সে ঘাতক দালাল নির্মূল করে, স্বৈরাচার নির্মূল করে না। একদিকে ঘাতক দালাল নির্মূল করতেছে আর ওইদিকে স্বৈরাচার চেপে বসতেছে, সেই ব্যাপারে তার কোনো বক্তব্য নেই। স্বাধীন ভোট, মুক্ত ভোট, এই ব্যাপারে কোনো বক্তব্য নেই। কি অদ্ভুত ব্যাপার! এরকম যদি বিএনপির সময় হইতো, রাজাকার প্রশ্ন বাদ দিলাম, মুক্তিযুদ্ধের প্রশ্ন বাদ দিলাম, যদি স্বৈরতন্ত্র কায়েম করতো, শাহরিয়ার কবিরা চুপ থাকতো, তারপরে মোজাম্মেল বাবু, শ্যামল দত্তরা চুপ থাকতো না। আমি মনে করি যে এদের মানে নৈতিক অপরাধ, বড় ধরনের অপরাধ, বললে হবে না যে আমি চাটুকারি। এরা যেটা করছে চূড়ান্ত রকমের সর্বনাশ করে ফেলছে, যার কারণে মানুষের প্রথম দেখেন ক্ষোভের সাথে সাথে টেলিভিশন ভবনগুলোতে অ্যাটাক চালাইছে, তারপরে রাস্তাঘাটে কয়েকটা টেলিভিশন, সময়, ডিবিসি, যাদেরকে পাইছে তাদেরকে পিটাইছে। কেন মারবে? সাংবাদিকদেরকে তো বন্ধু ভাবার কথা। এই পরিস্থিতিটা, এই পরিণতি বা এই পর্যায়ে উন্নীত হওয়ার জন্য এদের দায় নাই? ভাই মানিকের একই হলো, জামিন তিনি পেলেন, কিন্তু এখন বলা হচ্ছে যে তিনি ছাড়া পাচ্ছেন না, ফলে তাকে কারাগারেই থাকতে হচ্ছে। সকালবেলায় আমি স্ক্রলে দেখলাম যে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার মামলায় তার জামিন হয়েছে। তো ভাবলাম যে যথেষ্ট হয়েছে, তা তো কম শাস্তি হয়নি। তার নিচের অংশের আঘাতপ্রাপ্ত হয়েছে, একটা অন্ডকোষ ফেটে গেছে, সেটার জন্য তার সিলেটের ওসমানী হাসপাতালে অনেকদিন তার চিকিৎসা নিতে হয়েছে। চিকিৎসার পর তাকে কারাগারে পাঠানো। আজকে টেলিভিশন স্ক্রলে দেখছিলাম যে এই মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তখন ওই যে সিলেটের জৈন্তাপুর দিয়ে ভারতে ঢোকার পথে দেখছিলেন না, কলা গাছের উপর কলা পাতা বেছানো ছিল, তার উপরে কিভাবে কথাবার্তা বলছিল। তো সেই মানিক, তার আজকে জামিন মঞ্জুর। কিন্তু এখন যে রিপোর্ট দেখছি যে তাকে নাকি ছাড়ছে না। কেন? এখানে বলা হচ্ছে যে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সিলেটের কানাইঘাট থানায় পাসপোর্ট আইনে দায়ের করা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার সকাল 9:30টার দিকে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে। তবে এই মামলায় জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না এই বিচারপতি। তার নামে রাজধানীতে আরও মামলা থাকায় তাকে ঢাকায় আনা হচ্ছে। সিলেট আদালতের পুলিশ পরিদর্শক জামশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস আজ মঙ্গলবার সকালে মানিকের জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। হাই রে, আমি তো মনে করলাম যে এই মনে হয় প্রথম মানে জামিনে মুক্তি পাইল একটা। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আসলে এই যে বিচারপতি চৌধুরী শামসুদ্দিন মানিক একজন বিচারপতি, তাও কি হাইকোর্ট না, আপিল বিভাগের বিচারপতি ছিলেন। এখন তার অবস্থা এমনই, এখন শুধু না, বেশ আগে থেকে তাকে কালামানিক বলে। এটা একটা ঠাট্টা করে বলা হতো যে সে আসলে ঠাট্টা উপহাসের পাত্র পরিণত হয়েছিল। ওই যে দীপ্তি চৌধুরীর সাথে তার যে আচরণ, একটা তার হচ্ছে কি বলে মেয়ে বা নাতিপুতি বয়সের একটা মেয়ের সাথে যে আচরণ করলো, একেবারে ওপেন,
মানে সবাই দেখলো, তারপরে তার প্রতি যে মানুষের একটু শ্রদ্ধাবোধ সামান্য যা ছিল সেটাও চলে গেছে। তাকে সরাসরি বলতেছে যে রাজাকারের মেয়ে, রাজাকারের বাচ্চা। সে বলছে, দীপ্তি চৌধুরী বলছে যে আমি মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমাকে রাজাকারের বলতে পারেন না। তারপর বলতেছে আপনি রাজাকারের বাচ্চা। এইভাবে অপমান অপদস্থ করে আসছে। পরে আবার দেখছে যে বেকায়দা ক্ষমা চাইছে, কিন্তু ক্ষমা চাইলে হবে কি করে? কয়টা জায়গা থেকে ক্ষমা পাবে? সে তো ন্যাক্কারজনকভাবে যেভাবে হাসিনা দালালি করছে এই আন্দোলনের ব্যাপারে, তার যে ভিউ, আবু সাইদ বলতেছে যে তাকে তো মারা যাবে না, তার হাতে অস্ত্র ছিল। আপনি দেখেছেন, এই নিয়ে তর্ক করছে। আবু সাইদের এই নির্মম হত্যাকাণ্ড সবার বিবেককে মানে কাদায় ছাড়ছে, স্তম্ভিত হয়ে গেছে এরকম দৃশ্য দেখে। আর এ তার পক্ষে ছাপাই যাচ্ছে। এরা কত বড় অপরাধী! আমি তো বারবার বলছি যে শেখ হাসিনা যদি 100 গুণ অপরাধ করে থাকে, এরা আসলে 110 গুণ অপরাধ করছে। মানে এরা হলো বিচারপতির লেবাস, কেউ সাংবাদিক, কেউ বুদ্ধিজীবীর লেবাস। এই লেবাসে যখন নাকি তারা এই ধরনের হত্যাকাণ্ডকে, এই ধরনের জঙ্গলি শাসনকে যখন নাকি তারা সাপোর্ট করে, এদের অপরাধের আসলে ক্ষমা হওয়া উচিত। বেচারা আসলে ভুগছে, এটা সত্য। এই জন্য আমার একটু কষ্ট আছে যেভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছে। এটাও বিপজ্জনক হবে। একজন বিচারপতি কেমনে সে অবৈধভাবে এইভাবে সীমান্ত পাড়ি দেয়? তাকে কি ক্রস ফায়ার দিত? সে ওই জীবনের ঝুঁকি নিয়ে গেল কি করে? সে না বিচারক, ওইটুক কাণ্ড জ্ঞান নেই অবৈধ পথে যাওয়ার। আর সাথে তার 60-70 লাখ টাকা আছে, দালাল মিলিয়ে হবে। সেই দালালই তো তার ঘাতক হয়ে গেল। তার কাছ থেকে টাকা পয়সা কেড়ে নিয়ে তাকে পিটাই পিটাই মানে ভিতরে ঢুকাই দিল। পরে বিজিবি দিল। বিজিবিও আবার তার কলা ধরে বলছে যে আপনি কি মাইন কানা কি জানি একটা বললো। তারপর দেখলাম যে দীপ্তি চৌধুরী সত্য না, আমি তো দীপ্তি চৌধুরীর কাছে ক্ষমা চাচ্ছি। মানে একটা ক্লাউন তারপর কলা পাতার উপরে শুয়ে কি ধরনের একটা প্রলাপ বকতেছিল। মানে এরা আসলে শেষ জীবনে এদের পাগল হয়ে যাওয়া ছাড়া আসলে কোনো পথ দেখি না। কারণ এরা তো সুস্থ না, সুস্থ মাথার কোনো লোক শেখ হাসিনার এই দুঃশাসন অপশাসনের সহযোগিতা করতে পারে না। এই মানিকদের মতন, আমি তো এই জন্য বারবার বলি, রাজনীতিকদের থেকে এই সাংবাদিক, বুদ্ধিজীবী, বিচারপতি, শিক্ষক, এদের দায় অনেক বেশি। এদের বহুগুণ শাস্তি হওয়া উচিত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্ত, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকালের সুস্থতা কামনা করে আজ বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।